কীর্তন শুনবো কেন? কিসের জন্য কীর্তন শুনবো? এত কষ্ট করে কেন বসে থাকবো গো? মাথায় রাখবেন, কীর্তন কি রতন বুঝিবে কোন জন, যে জন করবে ভজন, ভজন করলে পাইবে কীর্তনের রতন। মাথায় রাখবেন, কীর্তন শ্রবণ করে যদি কেউ নিজের চরিত্রটা পাল্টাতে পারে, কি পাল্টাতে পারে বা বললো বাবা? নিজের চরিত্র। যদি কেউ নিজের চরিত্রটা পাল্টাতে পারে, জানবে তার কীর্তন শোনা সার্থক হয়েছে। নিতাই গৌর হরি বল। শুধু কীর্তন শুনলে হবে না, আসরে গেলাম, ভালো করে সেজে গুজে গেলাম, জায়গা দখল করলাম, কিছু লাভ হবে না। কীর্তন রসসাগরে ডুব দিতে হবে। স্নান করতে গিয়ে যদি আমি ডুব যদি না দিয়ে আমার স্নান করা হবে? কোনোদিন স্নান হবে না, বসে থাকাই সার হবে। একজন নদিয়াবাসী স্নান করতে গেলেন সমুদ্রে, স্নান, খুব ভালো করে শোনেন, সমুদ্রে স্নান করতে গিয়ে বসে আছেন, সমুদ্রে স্নান করবেন, কিন্তু স্নান করছেন না, স্নান করছে না। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা নাবদি গেল, কিন্তু স্নান করা ওনার হলো না। ঠিক বিকাল বেলায় আর একজন নদে নাগরিক প্রশ্ন করলেন, এই যে ও ঠাকুর, ঠাকুর, তোমাকে সেই সকাল থেকে দেখলাম তুমি এখানে বসে আছো, তা তুমি কেন বসে আছো? যিনি গিয়ে বসেছিলেন সকাল থেকে, তিনি বললেন, ঠাকুর, আমি কেন বসে আছি জানো? আমি সমুদ্রে স্নান করতে এসেছি। ভালো কথা, আপনি স্নান করতে এসেছেন, তো স্নান করছেন না কেন? স্নান কি করে করব? আগে সমুদ্রের ঢেউটা থামুক, তারপরে তো স্নান করব। কি বললো বাবা? সমুদ্রের ঢেউ আগে থামুক, তারপর স্নান করব। শোনেন, আপনাকে স্নান যদি করতে হয়, সমুদ্র থেকে ঢেউ অবস্থার মধ্য দিয়ে আপনাকে স্নান করতে হবে। নিতাই গৌর হরি বল। আর যদি মনে ভাবেন যে ঢেউ থামবে তারপর স্নান, স্নান তাহলে এ জন্মে আর হবে না। ভগবানকে ডাকতে গেলে সংসারে অনেক বাধা আসবে, বিপদ আসবে, অশান্তি আসবে, কি তার মধ্য দিয়ে ভগবানকে ডাকতে হবে। যদি ভাবেন যে আগে আমার সংসারে অশান্তিটা থামবে, তারপরে আমি ভগবানকে ডাকবো, ও ডাকা এ জন্মে হবে না। যতটুকুন সময় থাকবেন, আনসঙ্গ না করে, কুসঙ্গ না করে ভক্ত বৈষ্ণবের সঙ্গ করবেন, দিন ভালো যাবে, কৃপা হবে, করুণা হবে। কৃপা করে পাওয়ার আর এক নাম হচ্ছে কৃপা। যেমন আজকে এক নদে নাগরী, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া সুরধুনী গঙ্গায় জল আনতে গেছে। কোথায় গেছে মায়েরা? সুরধুনী গঙ্গায় জল আনতে গিয়েছে। জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার জীবনে কাল ঘটলো। কাল বলে না মহাকাল, তো কাল ঘটলো। কেন? যেই বিষ্ণুপ্রিয়া জল আনতে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেখলেন একজন নদে নাগরী এইভাবে দাঁড়িয়ে আছে, নয়ন দুটি ছল ছল করে মৃদু মৃদু হাসি বাঁধনে দাঁড়িয়ে আছে। আর বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলেন, দর্শন করা মাত্র, ভালো করে শোনো মা, একটি হচ্ছে জ্ঞান আর একটি হচ্ছে অজ্ঞান। জ্ঞানটা কি? বিষ্ণুপ্রিয়া যখন দর্শন করলেন রূপের মানুষটিকে, তখন তিনি জ্ঞানে দর্শন করলেন, তার কোমরে সোনার কলসিটা ছিল। দর্শন করতে করতে বিষ্ণুপ্রিয়া যখন অজ্ঞানের ঘরে প্রবেশ করলেন, কখন যে সোনার কলসি নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার আর চৈতন্য শক্তি জাগলো না।
আমার সোনার কলসিটা কোথায় গেল? নিতাই গৌর হরি বল। বিচার করবেন, বিচার। তাহলে বিষ্ণুপ্রিয়ার সোনার কলসিটা নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। বলেন তো বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছে? হ্যাঁ কি না? জল আনতে পারলো না। কেন পারলো না? কলসি নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। কিন্তু হায় হায়, যখন বিষ্ণুপ্রিয়ার চৈতন্য শক্তি ফিরল, চৈতন্য শক্তি, এতক্ষণ তো অচৈতন্য শক্তি ছিল, যখন চৈতন্য শক্তি ফিরল, বিষ্ণুপ্রিয়া মনস্থির করলেন, আমার কলসিটা কোথায় গেল? আমার একই হয়ে গেল। জীবনে কাল নেবে এলো, কাল। কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে মনে মনে ভাবছে, আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। মনে জাগবে কিনা? যদি কাউকে দেখে ভালো লাগে, মনে জাগবে না তার কথা? খালি মনস্থির করছে, আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। খাওয়া দাওয়া নাই, রাতের ঘুম চলে গিয়েছে, ওই গোড়া রূপে নয়ন দিয়ে সবকিছু হারিয়ে ফেলেছে। বিষ্ণুপ্রিয়া ওই যখন রসের বদনটা নিরস করে বসে আছে, ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম ছিল কাঞ্চনা, কি নাম? কাঞ্চনা। প্রত্যেক দিনের মতো আজও আসছেন প্রিয়ার কাছে। প্রিয়া, ও প্রিয়া, কি রে, তোর রসের বদন কেমন নিরস লাগছে কেন? তোর কিছু হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলল, না 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 না, আমার কিছুই হয়নি। তাহলে তোর এমন করে বসে আছিস কেন? আমাকে খুলে বল, ঘুমন যে শোনে। বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা, শুনবি কেন বসে আছি? আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি একটি রূপের মানুষকে দর্শন করলাম। দর্শন করা মাত্র ওই রূপের মানুষটা না আমাকে দংশন করেছে। কি করেছে? দংশন করেছে। মন দেন। সে কি রে, তোকে কোথায় দংশন করেছে? কোথায় দংশন করেছে জানিস? আস্তে। আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছি আর এক জায়গায়। মন দেন। কি বললো বিষ্ণুপ্রিয়া? দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছি আর এক জায়গায়। কাঞ্চনা বললো, তোকে কোথায় কোথায় দংশন করেছে বল শুনি। শুনবি আমাকে কোথায় কোথায় দংশন করেছে? তবে শোন। আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। আমাকে দংশন করেছে আমার দুই নয়নে, আর জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। সে কি রে? বলে, হ্যাঁ, দংশন করেছে নয়নে আর জ্বালা দিচ্ছে হৃদয় ঘরে। আর কি করেছে শুনবি? বল বল, কি করেছে? শোনো শোনো ও নাগরী, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। নিতাই গৌর হরি। আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতে ঘুম কেড়ে নিয়েছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। ওরে নাগরী,
নাগরী রে ওরে নাগরী 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 তাকে আমি কতবার ভোলার চেষ্টা করলাম, কিন্তু ভুলিতে আমি নাহি পারি। আমায় বলে দে রে, বলে দে নাগরী, আমি কোথায় গেলে রূপের মানুষ পাবো। বলে দে রে ওরে রে নাগরী আমি কোথায় গেলে সেই রূপের মানুষকে নয়নে দেখিতে পাবো। জানিস সখী, আমার জল আনা হলো না। বাবা জল আনতে পেরেছিল? জল আনতে পারলো না। কেন পারলো না? কলসিটা নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। আমার জল আনা হলো না। রাধে আমার জল আনা হলো না। কত আশা করে গেলাম জল আনতে, কিন্তু জল আনতে পারলাম না। হরি বল। কত সাধ করে গেলাম জল আনতে, কিন্তু জল আনা হলো না। কমে গেল। ভালো করে শোনো মা। কাঞ্চনা বলল, পিয়া তুই কি কথা বললি? জল আনতে পারিস না? বললেন না। কে বলেছে? তুই জল এনেছিস? সে কি রে? বলে হ্যাঁ, তুই জল এনেছিস, কিন্তু সখী আমি জল আনলাম কি করে? আমার তো কলসিটাই নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। আমি কি জল আনতে পারলাম? না, তুই জল এনেছিস। ভালো করে শোন। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস দুটো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা হলো বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল আনা মাত্র জলে যে ফুরায়ে যায়। আর তুই যে কলসি ভরে জল এনেছিস ওই কলসির জল কোনোদিন ফুরাবে না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই কলসির জল পরিপূর্ণ থাকবে। আর যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় নেবে
কলসির জল কিন্তু আর এক বিন্দু পাওয়া যাবে না। ওই কলসি আমাদের সবার আছে। কোন কলসি জানিস প্রিয়া? বল বল কোন কলসি? দুই নয়ন কুম্ভে জলে নেছি। 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 গৌর প্রেমে সরোবরে এ ডুব দিয়ে দুই নয়ন কুম্ভে জলে নেছি। গৌর প্রেমে সর ডুবি দিয়ে দুই নয়ন কুম্ভে জলে নেছিস। তোর মতো করে জল আনতে পারি। হরি যেন হরি বল। তোর মতো করে জল আনতে পারি। যেন তোর মতো করে জল আনতে পারি। যেন তোর মতো করে জল আনতে পারি। হাগৌর হা গৌরে বলে কেদে কেদে যেন তোর মতো করে জল আনতে পারি। হগ জয় রাধে। গৌর প্রাণ গৌর বলে কেদে কেদে যেন তোর মতো করে জল আনতে পারি। আমরা হা গৌর বলে যেন তোর মতো করে জল আনতে পারি। গৌর প্রেমে সর ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে পারি। গৌর প্রেমে সরোবরে ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে গৌর প্রেমে সরোবরে ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে পারি। সরোবরে ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে পারি। সরোবরে ডুবি দিয়ে তোর মতো করে জল আনতে পারি। জল আনা এ কিন্তু সবার ভাগ্যে হয় না। গৌরকে ভালোবাসা, একটি হচ্ছে ভালোবাসা আর একটি হলেন ভালোবাসা। কি বললাম? ভালোবাসা ভালোবাসা। কাউকে ভালোবাসতে গেলে মা আগে ভালোবাসা তৈরি করতে হয়। কি করতে হয়? ভালোবাসা। আমার এই বাসাটা যতক্ষণ না ভালো হয়, এই বাসার মধ্যে যতক্ষণ না ভক্তি মিশ্রিত প্রেম আসে, ততদিন জানবেন আমার বাসাটা কোনো পরিপূর্ণ তৈরি হয়নি।